সিপিএম এর মীনাক্ষী আমার থেকে অনেক ছোট। মীনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিতভাবে আমাকে ইঙ্গিত করে শুয়োরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে। তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন, মীনাক্ষী এরকম শুভানুধ্যায়ী বলছেন মীনাক্ষী এরকম শুয়োরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে। আমি কি বলবো বলুন? প্রথম কথা, আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএমের যে নেতাদের দেখেছি, মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাবো। 3 নম্বর হচ্ছে, এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমি দলের তরফে বলি, তো সেটা যে সিপিএম এর হজম হয় না, সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয়, এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য। নিতে পারছে না, মঞ্চে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা বলে ফেলছে, কি অবস্থা! আমি তো আমোদের সঙ্গে দেখছি এগুলো। আমি মীনাক্ষীকে বলি, যদিও খুব একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে, ব্যাপারটা তো সেরকম নয়, অনেক দিন ধরে ব্যর্থ, অনেকবার ভোটে হেরে ব্যর্থ, নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না, নিজের বুথে দলকে জেতাতে পারে না, ব্যর্থ, অপদার্থ, মুখে ন মারিনং জগৎ, শূন্য পার্টির একজন, এটা মানায় না, এই ভাষাটা প্রকাশ্যে যায় না। আমাকে অন্য আক্রমণ করুন, শুয়োরের বাচ্চা বলছেন, ভালো, তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা। আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ, আমার বাবা ছিলেন, এবং আমার বাবা মা দুজনেই আরজি করের স্টুডেন্ট। আমার বাবা এসএসকেএম এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন। তার দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস, ডক্টর অসীম দাশগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি, আপনাদের পার্টির বহু নেতা রয়েছে। একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কিনা, তারপর বংশ তুলবেন। আবার বংশ তুলবেন, এই কথাটা বলাও তো আবার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক 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 ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বলল, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? কেন ভাই? বললো, আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। আমি সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা দায় আসে না। আমি একটা কথা বলি, সারদা নিয়ে কথা বলছেন তো, হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম, আমি বন্দী, কিন্তু এখনো পর্যন্ত এক কোনা প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত। চক্রান্ত ছিল, সবাই জানেন। কিন্তু এবার এইটা বলুন তো, যে সারদা সহ সবকটা চিটফান্ডে ক কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে, তার লিস্টে একটু গণশক্তির প্রথম পাতায় ছাপান একদিন। সারদা সুদীপ্ত সেনের কাছ থেকে ক কোটি। আচ্ছা, রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন? ছবি দেখাবো? কিসের জন্য ছিলেন? এজেন্টদের সুরক্ষা চেয়ে। এজেন্টদের সুরক্ষা? কোন এজেন্ট? রোজ ভ্যালির এজেন্ট, মানে রোজ ভ্যালির সুরক্ষা চেয়ে। বক্তাকে শ্যামল চক্রবর্তী,
বক্তৃতা দিচ্ছে কে? মীনাক্ষী মুখার্জি। আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে, যতদিন 34 বছর মা বোনেদের অপমান করেছে, ধর্ষণ, গণহত্যা, নারী নির্যাতন, একের পর এক, ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত, বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ, ধানতলায় ধর্ষণ, বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন, সিঙ্গুরে তাপসী মালিক, নেতাইতে 4 গৃহবধূকে খুন, বিজন সেতুতে আনন্দমার্গের 2 সন্ন্যাসিনীকে খুন। এই রক্তমাখা হাত যাদের, তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। নিজের বাড়ির বুথের পাড়ায় পার্টিকে জেতাবার ক্ষমতা নেই। মিডিয়া, সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় যেতে বাবা? এ রাজ্যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে, হাসি মুখে ওড়াচ্ছি। তৃণমূলের ছেলেরা পারে না? মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল? মীনাক্ষী মুখার্জি যান নাকি বিমান বোসকে জিজ্ঞেস করুন। বিমান জেঠু, আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না? রাজনীতি আমি জানি, আমি সবিনয় বলছি, আমি জানি, আমি যুক্তিতে কথা বলি। আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না, তখন এই সব কথা বলে। আমি মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। সবকটা টিভি মিডিয়া যারা শুনছেন, আমি তাদের বলছি, মীনাক্ষী আমার থেকে ছোট, সামনাসামনি মুখোমুখি ডাকুন, কে শুয়োরের বাচ্চা প্রমাণ হোক। মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। মঞ্চে, নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে, তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক। ওই শুয়োরের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক, যদি দম থাকে ইউজ করুক, যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক, এবং মানুষ সেই বিতর্কটা দেখুন। মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা শব্দটা বলুক। একা একা নিজেদের পার্টির মঞ্চে হাত পা ছুড়লে, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে শোলের আমজাদ খানের ওখানে হেলেন নাচছিল। আমার ওই হাত পা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল শোলায় মেহবুবা মেহবুবা চলছে শোলেতে। যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে, যদি পলিটিক্যাল দম থাকে, আমি এই শুয়োরের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করে রাখলাম।